30 লাখ শহীদ এক রাতের ব্যবধানে হয়ে গেল 2000। গতকাল পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও দেখছিলাম। তিনি একটি সাংবাদিকের রেফারেন্স দিয়ে বললেন যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে মারা গেছেন মাত্র 2000। আমি তো অবাক হয়ে গেলাম। সে উল্লেখ করলো উইলিয়াম জে ড্রামন্ড নামে এক সাংবাদিকের কথা। সে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এসে বাংলাদেশে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তিনি এই রিপোর্টটা করে। আমি অবাক হয়ে গেলাম এবং সাথে সাথে খোঁজ করা আরম্ভ করলাম উইলিয়াম জে ড্রামন্ডটা কে, এবং ইন্টারনেট থেকে পিনাকি ভট্টাচার্য যেই রিপোর্টটা বের করেছিল আমি এক্স্যাক্টলি ওই রিপোর্টটা বের করলাম। বের করার পরে আমি আসলেই ভাষা হারায় ফেললাম। যাই হোক, ওইখানে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়েছেন এবং ফাইনালি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা ছিল পুলিশের মাধ্যমে একটি রিপোর্ট বের করে এবং ওই রিপোর্টে মিসিং কমপ্লেন আসে মাত্র 2000-এর জন্য। যাই হোক, এই 2000-এর জন্য মিসিং কমপ্লেন মানেই যে মাত্র 2000 লোক মারা গেছে তা না। মিসিং কমপ্লেন প্রবাবলি আসছিল 2000, হয়তো বা 4-5 হাজার হতে পারে। যাই হোক, ওই তর্কে যাচ্ছি না। উইলিয়াম জে ড্রামন্ড ওখানে লিখেছেন, আমি পুরো রিপোর্টটা পড়েছি, এইটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। শেখ মুজিবুর রহমান বারবার বলেছে যে নট ফিউ হান্ড্রেড, নট ফিউ থাউজেন্ডস, ফিউ মিলিয়ন। তার কথা অনুযায়ী পাকিস্তানিরা আমাদেরকে বুচার্ড করেছে, মানে জবাই করেছে, নট ফিউ হান্ড্রেড, নট ফিউ থাউজেন্ড, ফিউ মিলিয়ন্স। এবং ওইখানে জোনাল্ড ড্রামন্ড যেটা বললেন যে এটা এতবার তিনি রিপিট করেছেন যে ইন্টারন্যাশনালি এটাকেই মোটামুটি করা হয়েছে। তো রিপোর্টটার নামটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং ছিল, দ্য মিসিং মিলিয়ন্স। যাই হোক, আমি একবার বলেছিলাম একটা পোস্টে, ফেসবুকের পোস্টে, যে 30 লাখ লোক যদি 7.5 কোটি জনগণের ভিতরে মারা যায় তার মানে 4% লোক মারা গেছে, হুইচ ইজ 100 জনের একটা পরিবার যদি হয়, এক্সটেন্ডেড ফ্যামিলি যদি হয়, তার ভিতরে 4 জন অ্যাভারেজে মারা যাওয়ার কথা। আমার আশেপাশে আমি কোনো লোক খুঁজে পাই নাই আমার জানা মতে মারা গেছে। আমার ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা আছে, কিন্তু আমি জানি না কোনো মৃত্যুর খবর, বা আমার বন্ধু বান্ধবের ভিতরে আমি শুনি নাই কেউ মারা গেছে, আমি এখন পর্যন্ত শুনি নাই। যাই হোক, এই যে পুরা জিনিসটা, এটা কার ব্যর্থতা? আমি বলবো একক শেখ মুজিবুর রহমানের ব্যর্থতা। কেন? কারণ হচ্ছে উনি ওইখানে উইলিয়াম জে ড্রামন্ড কয়েকটা রিজন দিছে, 3টা রিজন দিছে কেন শেখ মুজিবুর রহমান এটা করছে। একটা হচ্ছে বাংলাদেশিদের মনে হেট্রেট তৈরি করা, আরেকটা হচ্ছে ইন্ডিয়ার সাথে হাত মিলানো, আরেকটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা যেহেতু খুব খারাপ, তখন বলতে পারবে যে এই যে এত রেপ হয়েছে, এত মার্ডার হয়েছে এবং পাকিস্তানিরা সব নিয়ে গেছে। এই 3টা রিজন ওই রিপোর্টটায় আছে, আপনারা পড়ে নিতে পারবেন, আমি এই ভিডিও লিঙ্কের নিচে দিয়ে দিব। যাই হোক, যেটা বলছিলাম, ইউ ক্যানট লিভ উইথ আ লাই। শেখ মুজিবুর রহমান ওইখানে যদি বলতো যে আমার ভুল হয়েছে, আচ্ছা উনি কি ওই মুহূর্তে বঙ্গবন্ধুর থেকে অন্য কিছু হয়ে যেত? উনি তো বঙ্গবন্ধুই থাকতো। এই মিথ্যাটার সাথে বসবাস করলেন কেন তিনি? এই ইতিহাসকে বিকৃতি করার কি দরকার ছিল ওই ভদ্রলোকের, যাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসত স্বাধীনতার এনে দেওয়ার জন্য? এই 72 পরবর্তী ওনার এই ধরনের কর্মকাণ্ডই তো তার মৃত্যুকে নিয়ে আসছিল। একটা ইতিহাসকে বিকৃত করার তো কিছু ছিল না। আলটিমেটলি আজকে চিচি করার সুযোগটা দিলেন কেন তিনি আমাদেরকে? যাই হোক, মিথ্যা কখনোই চাপা থাকে না, এটা আবারও প্রমাণিত হইল। বিএনপি যদিও তাদের 31 দফায় বলেছে যে সঠিক সংখ্যাটা বের করবে যারা স্বাধীনতা যুদ্ধে মারা গেছে, আশা করি বাংলাদেশে একটা সঠিক সংখ্যা আসবে স্বাধীনতা যুদ্ধের। টিল দেন, আসসালামু আলাইকুম।